তো যেটা বলছিলাম, এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে আপনার সুবিধা কি? দেখা যায় আপনার কোনো প্রবলেম হলো সেটা আপনি লাইভ সমাধান করে নিতে পারছেন। বাট এমনিতে আমার ভিডিও দেখে দেখা যায় প্রবলেম হলো আপনি আমাকে স্ক্রিনশট দিলেন। বাট সেই বিষয়টা আপনাকে বোঝাতে হলে আমাকে স্ক্রিন শেয়ার দিতে হবে। অর্থাৎ চার্টে যে ডায়াগ্রাম আছে, যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো যদি আমি আপনাকে প্রপারলি ক্লিয়ার না করি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। আমি বুঝতে পারছি আপনার কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। আমি আপনার চার্টে দেখে সেটা বুঝতে পারছি। বাট আপনাকে আমি কিভাবে বোঝাবো যে ওই জায়গার ওই ক্যান্ডেলটা প্রবলেম? তার জন্য কি? তার জন্য হচ্ছে আপনাকে আমার স্ক্রিনটা শেয়ার দিতে হবে এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্যান্ডেলগুলো উল্লেখ করে দেখাতে হবে এই জায়গায় এই প্রবলেম। তো এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি ইনবক্সে সলভ করা যায় না। তো সেই অর্থে আমি এই লাইভ ক্লাসগুলো করাই যাতে আপনাদের যে প্রবলেমগুলো থাকে ক্লাসের, যে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি বা আপনার গ্রুপে প্র্যাকটিস করছেন, অল এভারেজ আপনারা সেগুলো লাইভেই সমাধান করে নিতে পারেন। ওকে, সো যাই হোক, পিওআই জোন পিওআই জোন সম্পর্কে আমরা অলরেডি জানিয়েছি। পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেখানে স্মার্ট মানিরা এন্ট্রি প্ল্যানিং করে বা এন্ট্রি করে, এটা তো আমরা সবাই জানি। সো আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এমএসএসটা মাল্টিপল টাইম ফ্রেমে আপনি দেখাচ্ছেন, বাট এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা রিয়েল মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়টা আমি বুঝতে পারছি না। তো সেই অর্থে আমি বলবো যে এই যে এমএসএস জিনিসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন একটু বোঝার ট্রাই করেন। আমি কিন্তু এখানে মার্ক করে দিয়েছি অ্যাকচুয়ালি এমএসএসটা কোথায়। ওকে, আচ্ছা, জাস্ট আমি এক্সাক্ট পয়েন্টটাকে মার্ক করে দিই। অর্থাৎ আমরা জানি একটা মার্কেট কিভাবে চলে, এভাবে সুইং করে মাল্টিপল সুইং করে করে চলে। আগে মার্কেট কিভাবে চলতো? এভাবে সুন্দরভাবে সুইং চলতো। যখন আমরা 2018-19 দিকে ট্রেড করি তখন মার্কেট দেখছি এইভাবে সুন্দর মতো একটা একটা করে সুইং করে করে ট্রেন্ডলি মার্কেট যাচ্ছে। বাট এখন না, এখন মার্কেট কি করে? এখন মার্কেট আইডিয়াম করে। এটাকে আইডিয়াম করে, অনেকেই আবার এটাকে এমএসএস বলে হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে। আপনি যখন মার্কেট স্ট্রাকচার ড্র করবেন, ভালোভাবে শোনেন, স্মার্ট মানি ইউজার যারা আছেন, আপনি যখন স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী মার্কেট ড্র করবেন, আপনি এটাকে এমএসএস ধরতে পারবেন না। এটা আমি লিখে দিলাম। অর্থাৎ একটা মার্কেট এইভাবে যাচ্ছে, এখানে কি হলো? এই সুইংটাকে মার্কেট ব্রেক করলো বা এই পুল ব্যাকটাকে বা এই এসএসএল সাইডটাকে মার্কেট ব্রেক করলো। সো এখানে আমার আইডিয়াম হবে। সো এখানে যদি আপনি শিখেন এটা আপনার এমএসএস হলো, এটা সম্পূর্ণ ভুল। এটা এমএসএস হবে না। কেন হবে না? কারণ আমি আমার মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করছি। মার্কেট স্ট্রাকচার ড্রয়িং এর ক্ষেত্রে আমার লাস্ট যে সুইংটা থাকবে বা পুল ব্যাকটা থাকবে বা এসএসএল থাকবে সেটাকে ব্রেক করা মানে আমার এখানে আইডিয়াম হবে। সো এখানে আমরা এমএসএস ধরতে পারবো না। বাট সেম পজিশনটাই আমরা শর্টার টাইম ফ্রেমের দিকে গেলে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। কিভাবে? মানে এটাকে আমরা এমএসএস ধরবো, এখানে যেটাকে আমরা এমএসএস ভুল ধরছি, বাট শর্ট টাইম ফ্রেমের ক্ষেত্রে অর্থাৎ এলটিএফ এর ক্ষেত্রে, এলটিএফ অর্থাৎ লোয়ার ফ্রেমের ক্ষেত্রে আবার এটা ভ্যালিড, এই এমএসএসটা ভ্যালিড। অর্থাৎ একটা মার্কেট এইভাবে যাচ্ছে, এটাকে আমরা কি করলাম? এখানে আমি কি বললাম? এটা ভ্যালিড না, এটা ইনভ্যালিড। এটা কি? এটা ইনভ্যালিড। এটা ইনভ্যালিড এমএসএস, কারণ এখানে আমার আইডিয়াম হয়েছে। এটাকে ব্রেক করার পর এখানে আমার আইডিয়াম হয়েছে। বাট সেম জিনিসটাই যদি আমি শর্টার টাইম ফ্রেমে কনফার্মেশনের ক্ষেত্রে যাই, তখন আর এটা আমার আইডিয়াম হবে না। এখানে ব্রেক করলে আইডিয়াম হবে না, তখন আবার আমার এটা এমএসএস হয়ে যাবে। সো আমি অবশ্যই আপনাকে সবকিছু ক্লিয়ার দেখাবো এবং লাইভ মার্কেটে নিয়ে দেখাবো। এই বিষয়গুলো আমি অলরেডি পিওয়াইজন যে ভিডিওটা আছে, জানি না কতজন ফুল দেখছেন, বাট সেখানে কিন্তু আমি প্রপারলি বোঝানোর ট্রাই করছি এবং ক্লিয়ার করছি। তারপরে দেখা যায় অনেকে বোঝেন না হয়তো। তো দেখেন একটা মার্কেট এইভাবে যাচ্ছে। সো যাওয়ার পর এখানে কি করেছে? মার্কেট এইখানে আইডিয়াম করছে, পরবর্তীতে এইখানে বস করছে, এইখানে একটা সুইং করছে, সেটা হচ্ছে আমাদের মাইনর সুইং। এই মাইনর সুইংটা অনেকেই বোঝেন না। দেখেন, অনেকে ভাবেন যে এই যে বসের নিচে যে সুইং গুলো আছে এগুলো আপনি মার্ক করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি লাস্ট সুইংকে ধরে আপনি এখানে আইডিয়াম করতে পারবেন। এখানে আপনার আইডিয়াম হয়ে যাবে, মাইনর সুইং হিসেবে আইডিয়াম কমপ্লিট হবে। সো আইডিএম এর পর কি? আমাদের এন্ট্রি প্ল্যানিং। এখানে আমাদের এন্ট্রি প্ল্যানিং করা হয়। সো এই ক্ষেত্রে আমাদের মার্কেটটা যখন আমাদের এই আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট একটা পিওআই জোনে চলে আসবে,
আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা পিওয়াই জোন আছে। এই পিওয়াই জোনে মার্কেট যখন আসবে তখন আমরা চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। কেন চলে যাব? কারণ এখানে 1 মিনিট টাইম ফ্রেমে গেলে আমি দেখতে পারবো এই যে লাইনটা আছে এই লাইনটাই হচ্ছে এই যে 1 মিনিট টাইম ফ্রেমে একটা ডাউন ট্রেন্ড, এভাবে সুইং করে করে নিচে আসছে। অ্যান্ড 1 মিনিট টাইম ফ্রেমে যখন এটাকে ব্রেক করবে, আমরা হায়ার টাইম ফ্রেমে কি খেলি, কিভাবে ড্র করি, যে আমাদের যেই হাইস্ট পয়েন্টে আছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটাকে ব্রেক করা মানে আমার এখানে আইডিয়াম হয়, তাই না? এখানে আমার আইডিয়াম হয়, বাট আমরা এখানে এটা করব না। আমরা কি করব, আমরা এখানে দেখব এটা যদি লোয়ার টাইম ফ্রেমে এটাকে ব্রেক করে তার মানে আমাদের এখানে এমএসএস হবে, অর্থাৎ এই যে হাইস্ট পয়েন্ট আছে এটাকে এখানে ব্রেক করলে আমার এমএসএস হয়ে যাবে, তখন আমি এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। এখানে ব্রেক করলো, এখন কিন্তু আর আমি এই টাইম ফ্রেমে নাই, আমি বের হয়ে গেছি এই টাইম ফ্রেম থেকে, কারণ এই টাইম ফ্রেমে মার্কেট পিওআই জোন আসছে। সো এই পিওআই জোন এবং 1 মিনিট টাইম ফ্রেমে আছে এই পজিশনটাতে, এখানে এই জোন আর এইখানে আছে এইভাবে 1 মিনিট টাইম ফ্রেমে এইভাবে আছে। সো এখন দেখলাম যে আমার এখানে এমএসএস হয়েছে। সো এমএসএস হওয়ার পর আমরা কি করব, আমরা 1 মিনিট টাইম ফ্রেমে পিওআই জোন দেখব। আমরা 1 মিনিট টাইম ফ্রেমে এখানে একটা অর্ডার ব্লক পাবো এবং একটা এফবিজি পাবো। ম্যাক্সিমাম টাইম দেখবেন এই এফবিজি কে ট্যাপ করে মার্কেট আপে চলে যাবে, অর্ডার ব্লকেও ট্যাপ করে যাবে, বাট ম্যাক্সিমাম টাইম আপনার এই এফবিজি কে ট্যাপ করে মার্কেট উপরে যাবে। সো আপনার এন্ট্রি প্ল্যানিং থাকবে হচ্ছে এই জোনটার মধ্যে, অর্থাৎ 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনার এন্ট্রি প্ল্যানিং করতে হবে। আপনি এসএমসি কনসেপ্টে কাজ করেন, বাট আপনি যদি টাইম ফ্রেম সেম রাখেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই টাইম ফ্রেম ইউজ করতে হবে। মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে একটা ডিফারেন্ট টাইম ইউজ করবেন এবং এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে ডিফারেন্ট টাইম, সেটা আপনি স্ট্রাকচারের ক্ষেত্রে এসটিএফ ইউজ করবেন এবং এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে, এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, ট্রেড এক্সিকিউটের ক্ষেত্রে আপনাকে এলটিএফ অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি লুজার হবেন বা আপনি রিস্ক টু রেওয়ার্ড রেশিওর দিক থেকে আগাতে পারবেন না। ওকে, সো এইটুকু বিষয়ে, জাস্ট এইটুকু বিষয়ের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নাহলে আমরা পরবর্তীতে আরো কিছু বোঝার ট্রাই করব। সবাইকে আনমিউট করা আছে? আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তাহলে আমরা হায়ার টাইম ফ্রেমে আমরা যেটা আইডিএম পাবো 1 মিনিট টাইম ফ্রেমে সেটা আমাদের মার্কেট স্ট্রাকচার হিসেবে আমরা ধরতে পারবো, এটাই তো রাইট? হ্যাঁ, সেটাকে আমরা এমএসএস হিসেবে কাউন্ট করব। আচ্ছা, একটা মার্কেট, ভাইয়া হ্যাঁ বলেন। একটা মার্কেট এমএসএস করার পরে আমাদের এখানে আর কি কনফার্মেশন আমরা ফলো করতে পারি একটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে? এইখানে আপনার যখন মার্কেটটা আসবে আপনি ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন নিতে পারেন, আপনি এমএসএস এর কনফার্মেশন তো নিয়েছেন, আপনি এছাড়াও আরএসআই এর কনফার্মেশন নিতে পারেন, এর ওপর ভলিউমের কনফার্মেশন নিতে পারেন। এগুলো টোটাল যখন অ্যাড করবেন আপনার অ্যাকুরেসি, জাস্ট যখন আপনি এই পজিশনটা থেকে এন্ট্রি করছেন তখন আপনার অ্যাকুরেসি থাকে 50%, এবং যখন আপনি এই 4টা কনফার্মেশন ইউজ করেন তখন আপনার আরো 40% অ্যাকুরেসি বেড়ে যায়। টোটাল অ্যাকুরেসি থাকে, এন্ট্রি উইনিং এর অ্যাকুরেসি থাকে 90%। এবং এই জায়গাটায় আমরা, হ্যাঁ বলেন। মানে যেটা বললেন যে আমরা এখানে এমএসএস হলে আমাদের 50% কনফার্মেশন থাকে, আর এর সাথে আর কি কি কনফার্মেশন আমাদেরকে ভালো কনফার্মেশন দিই? এমএসএস হলে 50% না, যখন আপনি একটা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করছেন 15 মিনিট টাইম ফ্রেমে, যখন এখানে আপনার একটা পিওআই জোন আপনি দেখছেন আইডিএম এর নিয়ারেস্টে, তখন আপনি যদি এখান থেকে ডিরেক্টলি এই পিওআই জোন থেকে এন্ট্রি করে দেন তখন আপনার উইনিং চান্স হয়ে যায় 50% বা 60% যেটাই ধরেন। এবং তার সাথে আপনি যদি এই কনফার্মেশনগুলো ইউজ করেন, 4 থেকে 5টা কনফার্মেশন ইউজ করেন, আপনার আরো 40%, আরো 30% কনফার্মেশন আপনি পেয়ে যাচ্ছেন। তো তাহলে আপনার অ্যাকুরেসি বেড়ে যাচ্ছে। যেরকম কনফার্মেশনের মধ্যে এমএসএস একটা, ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে, আরএসআই আছে, ভলিউম আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো নিয়ে প্রত্যেকটি আমার পার্ট পার্ট ভিডিও দেওয়া আছে, বুঝতে পারবেন সেগুলাই। আচ্ছা, এরপর একজন আপু কি যেন বলতে চাইলেন, বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা যদি
15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করি, হ্যাঁ, তাহলে 1 মিনিটে যে কি পিওই জোনটা খুঁজতে হবে, নাকি আমরা এই 15 মিনিট টাইম ফ্রেমে পিওই জোনটা আগে ড্র করে নিব? পিওয়াই জোন তো আমি এখানে ড্র করছি, তাই না? এখান থেকে আমার যখন মার্কেটটা এই পিওয়াই জোনে এসেছে, আসার পর আমি 1 মিনিট টাইম ফ্রেমে যাব, যাওয়ার পর আমার এখানে যখন এমএসএস হবে, এমএসএস হওয়ার পর আমি 1 মিনিট টাইম ফ্রেমের পিওয়াই জোনটাকেই দেখবো, তখন আমি আর এইটাকে দেখবো না। তখন 1 মিনিট টাইম ফ্রেমের পিওয়াই জোন দেখে আমি এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব, তাহলে এবং 15 আমার এসএল মিনিটের থাকবে এই POI জোনটা পিওয়াই জোনের নিচে থাকবে এসএল, এবং টেক প্রফিট থাকবে 1:3। আর যারা হাই রিস্ক নিতে চান তারা বস। আচ্ছা, তাহলে এই শুধুমাত্র স্টপ লসটা দেওয়ার জন্যই আমরা 15 মিনিটে পিওই জোনটা ড্র করে রাখবো। হ্যাঁ, অবশ্যই। আর স্টপ লস অলওয়েজ আপনার 15 মিনিট টাইম ফ্রেমে যে জোন থাকবে সেই জোনের থেকেও একটু নিচে দেবেন, স্টপ লস একটু বড় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যে জোন খুঁজে সেখান থেকে আমরা এন্ট্রি নেব জি, এমএসএস করার পরে। জি, অবশ্যই। আচ্ছা, এমএসএস টা যে পুল ব্যাকের হবে ওই পুল ব্যাকেই শুধুমাত্র এন্ট্রি হবে, মানে পিআই জোনটা খুঁজবো? এটা তো মনে হয় একটা, ওই যে পিআই জোনটা আরো বেশ কিছু আছে। হ্যাঁ, আপনি এখান থেকে যেই অর্ডার ব্লক এবং এফডিজি পাবেন সেই জোনটাকে আপনি ইন্ডিকেট করবেন এবং সেখান থেকে এন্ট্রি প্ল্যানিং করবেন। এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে। আর যদি আপনি আদার্স পিওয়াই জোনের ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে আদার্স পিওয়াই জোনটা আপনি এখানে মার্ক করবেন, এবং পাশাপাশি এই যে আমি যে আরো কনফার্মেশন গুলো দেখাচ্ছি এগুলো আপনি অ্যাপ্লাই করবেন, সেম স্ট্র্যাটেজি। বুঝতে পারছি। ভাই এখানে ক্যান্ডেলস্টিকের কি ক্যান্ডেল হতে পারে আমরা দেখি কিভাবে বুঝতে পারি? জি, ক্যান্ডেলস্টিক। জি, ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক হচ্ছে আপনার বাইং ক্যান্ডেলস্টিক আছে, সেলিং ক্যান্ডেলস্টিক আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজির অনেক কনফার্মেশন আছে। অর্থাৎ আপনি ক্যান্ডেল দেখে বলতে পারবেন যে এখান থেকে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। অর্থাৎ ক্যান্ডেল আপনাকে কথা বলবে যে অ্যাকচুয়ালি মার্কেট এখানে বাই হবে সেটা বলতেছে নাকি সেল হবে সেটা বলতেছে। ক্যান্ডেলস্টিক হচ্ছে এরকম একটা বিষয়, বাট আমরা সেগুলো ভালোভাবে বুঝি না, যার কারণে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি না। ক্যান্ডেলস্টিকটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সো ওইটা আমি এখন পর্যন্ত ইউটিউবে দেই নাই, ওটা আমার ব্যাচে শেখানো হয়েছে। সো আমি খুব শীঘ্রই সেটা ইউটিউবে একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। লাইভ মার্কেটে একটু দেখাবেন এমএসএস প্রসেসিংটা? হ্যাঁ, লাইভ মার্কেটে দেখাচ্ছি। এখানে টাইম ফ্রেম কত আছে দেখি, এটা 15 মিনিট টাইম ফ্রেমে আছে আমরা। আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা করে নেন, বোঝা যাইতেছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, দেখেন আমরা এখন আছি কি 15 মিনিট টাইম ফ্রেমে। সো 15 মিনিটের টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে আমরা একটা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করতে পারবো এবং সেখান থেকে আমরা আইডিএম খুঁজে বের করতে পারবো। সো আমরা দেখি এখানে আমাদের কি হয়েছে অ্যাকচুয়ালি। এখানে আমাদের একটা সুইং হয়েছে এবং এর নিচেও একটা সুইং আছে। বাট এই সুইংটা আমাদের জন্য তেমন কাজের না। কেন কাজের না? কারণ এটার সাথে কোনো পিওআই জোন ইনক্লুডিং দেখতে পারছি না আমি, সো এটাকে তত ভ্যালুয়েবল মনে হচ্ছে না। অ্যান্ড এটা আমাদের কাজের, এই সুইংটা বা এর উপরেরটা, এই দুইটাই কাজের হবে, কারণ এর সাথে পিওআই জোন ইনক্লুড আছে। অ্যান্ড যাই হোক, এর পরবর্তীতে দেখি ওপরের সুইং হয়েছে কোথায়। ওকে, এখানে আমার কি হয়েছে, এখানে আমার আইটিএম কমপ্লিট হয়েছে। সো এর উপরেও যদি আপনি যেতে চান যেতে পারবেন, এখানেও আপনি সুইং ড্র করতে পারবেন। এখানে বডি দিয়ে যেহেতু ক্লোজ করছে, এখানেও একটা সুইং হবে। সো যাই হোক, বাট এখানে যদি আপনি সুইং ধরেন এই পজিশনটাতে, বাট এই পজিশনটা ড্র করলে সো আপনি এখানে এন্ট্রি প্ল্যানিং পাবেন না। সো এটা আপনি ধরতেও পারেন, নাও ধরতে পারেন, জাস্ট আইডিএম ড্র করে রাখতে পারেন। বাট আপনার এন্ট্রি প্ল্যানিং থাকবে হচ্ছে আইডিএম এর মোটামুটি একটা জাস্ট পুল ব্যাক নিয়ে যাতে মার্কেট যেতে পারে। এখানে আইডিএম করছে, এখন এত ছোট একটা ব্যাগ দিয়ে মার্কেট খুব কম সময় যাবে। মার্কেটকে একটা স্পেস দিতে হবে যাতে সে লিকুইডিটি নিয়ে এগেন রিভার্স করতে পারে, কারণ মার্কেট অলওয়েজ তার লিকুইডিটি নিয়ে চলবে। ফুয়েল ছাড়াও তো আর মার্কেট
আগাতে পারবে না, সেই স্পেসটা মার্কেটকে আমাকে দিতে হবে। আচ্ছা, এরপর দেখি এরপর কি হয়েছে। এরপর আমরা এখান থেকে পিওআই জোন এখান থেকে অ্যাপ্লাই করব। তো এখানে আমার পিওআই জোন কি আছে, সর্বপ্রথম দেখবো আমাদের অর্ডার ব্লক এবং এফবিজি। সো এখানে আমরা অর্ডার ব্লক হিসেবে এই গ্রিনটাকে দেখতে পাচ্ছি। এবং এফবিজি হিসেবে এটা আছে। যদি আপনি রেড ক্যান্ডেলটাকে ইনসাইড বার ধরেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স অর্ডার ব্লক ধরলেও, বাট যেই গ্রিনটাকে আমি অর্ডার ব্লক ধরছি এটা রেড ক্যান্ডেলের লোয়েস্টকে ব্রেক করছে উইকের মাধ্যমে। সো আপনি চাইলে অ্যাডভান্স ওইটাকেও ধরতে পারেন, বাট ওইটাকে ধরে আপনি 50% ইউজ করতে পারেন। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে এফবিজিটাকে দেখবো। এটা হচ্ছে আমাদের এফবিজির কালারটা গ্রিন দেখ। ওকে, সো দেখেন আমাদের পিওআই জোন হচ্ছে অর্ডার ব্লক এবং এফবিজি। জাস্ট ধারণাটা বোঝেন, এখানে যে কোনো পিওআই জোন আমার থাকতে পারে, আরো অনেক পিওআই জোন এখানে অ্যাপ্লাই হতে পারে। বিভিন্ন আমার যেই স্মার্ট মানির যেই প্ল্যানিং গুলো আছে, যে কোনো প্ল্যানিং এর সাথে আমার মিলতে পারে। সো আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি এন্ট্রিটা কিভাবে করবেন। তো এখন আমার কি হলো, এই পজিশনটাতে আমার মার্কেট আসছে, পিওআই জোনে আসছে। তো এখন আমি এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করবো। সো এর জন্য আমাকে কি যেতে হবে, এমএসএস এ যেতে হবে। এমএসএস এর জন্য আমরা 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করব। সো আমরা চলে যাই 1 মিনিট। কোথায় জোন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা 3 মিনিটে যাই। ওকে, দেখেন আপনারা 1 মিনিট ইউজ করতে পারেন, 3 মিনিটেও ইউজ করতে পারেন, তবে 1 মিনিটের ক্ষেত্রে দ্রুত রেজাল্ট পাবেন। তবে 1 মিনিটের ক্ষেত্রেই ভালো, কারণ 1 মিনিটের ক্ষেত্রে আপনি দেখা যায় ইনস্ট্যান্টলি এন্ট্রি অ্যাপ্লাই করতে পারবেন। বাট 3 মিনিটের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে যান, আপনার এন্ট্রি প্ল্যানিংটা অনেক উপরে পড়ে যাবে, অর্থাৎ ট্রেড এক্সিকিউট পয়েন্টটা অনেক আপে পড়ে যাবে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কিভাবে এমএসআই অ্যাপ্লাই করব। সো আমরা কি জানি, এই যে মার্কেট এখান থেকে এভাবে সুইং করে করে এখানে সুইং করে করে ডাউনে আসছে। সো আমরা যে লাস্ট সুইংটা দেখছি, আমরা এখান থেকে সেটার এমএসএস নিতে পারবো কিভাবে। আমাদের এখানে লাস্ট সুইং কোথায় আছে, আমাদের লাস্ট সুইং দেখতে পাচ্ছি এই পজিশনটা, এখানে আমার লাস্ট সুইং আছে। এটাকে যদি আপনি সুইং ধরেন বা এইখানে যদি আপনি এমএসএস ড্র করেন, সেক্ষেত্রে এটা ভুল হবে। কারণ ভুল হবে কেন, কারণ এইখানে আপনারা দেখেন এখানে কিন্তু এটা লো ব্রেক করতে পায় নাই। সো এখানে আপনার এমএসএস ধরা যাবে না, আপনার এমএসএস ধরতে হবে এইখানে। সো এইখানে যদি আপনি এমএসএস ধরেন, এইখানে যদি আপনি এমএসএস ধরেন, সেক্ষেত্রে আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন কোথা থেকে, আপনার এই এমএসএস হওয়ার পরে যে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর লাস্ট আপনার যেই এই পিওআই জোন আছে, এই যে অর্ডার ব্লকটা আছে, এইখান থেকে হবে আপনার এন্ট্রি প্ল্যানিং। অর্থাৎ এই যে আপনার জোন, এই যে আপনার এন্ট্রি প্ল্যানিং, অর্থাৎ অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেল, অর্থাৎ অনেকটা উপরে তৈরি হয়ে গেল। বাট 1 মিনিটের ক্ষেত্রে আপনি যখন 1 মিনিটে যাবেন, তখন আপনার এতটা গ্যাপ থাকে না। আপনার দেখা যায় জোনের মধ্যেই আপনি একটা এমএসএস খুব দ্রুত পেয়ে যান। যেহেতু 1 মিনিটে আমি দেখাতে পারলাম না, সো 3 মিনিটে দেখালাম যে এইভাবে অ্যাকচুয়ালি আপনাকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে। এক্স্যাক্টলি আপনার যে জোন আছে সেখানেই চলে যাবে। আমি ড্র করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এমএসএস। ভালোভাবে বোঝা যাচ্ছে না, জি, বোঝা যাচ্ছে না যেগুলো ড্র করতেছে। ইউলো কালার Yellow দেখা colour যাচ্ছে না। হালকা হালকা দেখা যায়, ব্ল্যাক কালার করলে ভালো হয়। হ্যাঁ, এখন দেখা যায়। ওকে, দেখেন আমি যেই বিষয়টা ডায়াগ্রামে বোঝাচ্ছিলাম সেই বিষয়টা এখানে দেখেন। আমার এমএসএস পয়েন্ট কোনটা, এটা কেন এমএসএস এটা আমি বলেছি, বা যারা ভ্যালিড সুইং বোঝেন তারা এমএসএস ইজিলি ড্র করতে পারবেন। এখানে কিন্তু সেটা আমার হয়নি, এটা আমার ইনভ্যালিড। সো এখানে যদি আমার এমএসএস হয়ে থাকে, মার্কেট এমএসএস করে উপরে যাবে। সো উপরে যাক, এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করব না ভাই,
আমি কি এতই গাধা হয়ে গেছি যে এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করবো, আমার এসএল দিব এই জোনে, এত বড় এসএল দিয়ে আপনি মার্কেটে টিকে থাকতে পারবো? আমরা তো স্মার্ট মানি ট্রেডার্স, আমাদের কাজই হচ্ছে স্মার্ট মানির এসএল ছোট করা। সো এখানে গেছে যাক মার্কেট, আমার টার্গেট হচ্ছে মার্কেট, আমার যে লাস্ট পিওয়াই জোন আছে, অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, সেটাকে আমরা ড্র করবো এখান থেকে। সো দেখেন এখানে আমার যেই অর্ডার ব্লকটা আছে এবং এফবিজিটা আছে, এই অর্ডার ব্লকে আসার পর মার্কেট কি করছে, একটা ভালো মুভ দিচ্ছে এখান থেকে, অর্থাৎ আমার প্রফিট হয়েছে। এবং আপনি ক্যান্ডেল স্টিক কোথায় ইউজ করবেন? ক্যান্ডেল স্টিক এইখানে ইউজ করবেন। এখানে আপনার বাইং ক্যান্ডেল স্টিক, সেলিং ক্যান্ডেল স্টিক দেখে আপনি বুঝবেন যে ক্যান্ডেল আপনাকে কি কথা বলতেছে। ও কি আপনাকে বাইং ইন্ডিকেট করছে নাকি সেলিং? যদি সেলিং ইন্ডিকেট করে আপনি অপেক্ষা করবেন, যখন আপনি বাইং কনফার্মেশন পাবেন ক্যান্ডেল স্টিকের মাধ্যমে তখনই আপনি শুধুমাত্র এন্ট্রি প্ল্যানিং করবেন, আদারওয়াইজ না। আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কিভাবে এখান থেকে এন্ট্রি প্ল্যানিংটা করবেন। সো এরপর আপনি টার্গেট নিতে পারেন কোন পর্যন্ত, আপনার এই যে হাইস্ট বস আছে এই পর্যন্ত, বাট আমি বলবো যে আপনি 1:3 পর্যন্তই নিন। এখান থেকে আপনার স্টপ লস যদি এই জোনে দেন, ওয়ান ইস টু থ্রি, এটা ইজিলি প্রফিট হয়ে যাবে। বাট আপনারা তো এইভাবে এন্ট্রি করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে আপনার এইখানে যদি আপনি এন্ট্রি প্ল্যানিং করে থাকেন, আপনার এসএল কখনোই এখানে দিতে পারবেন না, এই জোনের সাথে দিতে পারবেন না যদি এত উপরে এন্ট্রি করেন। যখন আপনি এই জোন থেকে 1 মিনিটের এমএসএস নিয়ে এন্ট্রি প্ল্যানিং করবেন, এই জোনের আশেপাশে থাকবে আপনার এন্ট্রি প্ল্যানিং, তখন এই জোনের আপনি 50%-এর নিচে বা একদম শেষে আপনি এসএল দিতে পারেন। জোনের যে 50% লেভেল আছে এবং যে লোয়েস্ট পয়েন্ট আছে, এই দুইটাকে ইন্ডিকেট করতে পারেন। বাট যেহেতু আপনার এন্ট্রি প্ল্যানিং অনেক উপরে হয়েছে, সো আপনি এখন এখানে কিভাবে প্ল্যান করবেন, অর্থাৎ এখন কিভাবে এখানে আপনি স্টপ লস ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি নিচের দিকে দেখবেন আপনার লাস্ট যেই পুল ব্যাক বা লাস্ট যে সুইং আছে সেখানে আপনি স্টপ লস দিতে পারেন। দেখেন ওইখানে আমরা শর্টার টাইম ফ্রেমে গেছি, আমাদের ওইখানে কিন্তু অনেক বড় মুভ মনে হয়েছে, বাট এখানে কিন্তু খুব বেশি বড় মুভ নয়, শর্টকাট একটা আমরা প্রফিট এখান থেকে ইজিলি বুক করে ফেলছি। স্টপ লসটাও ওইখানে অনেক বড় মনে হয়েছে, বাট অনেক বড় নয়। সো স্টপ লসটা আপনি আরো ছোট করতে পারেন এখান থেকে। স্টপ লস ছোট করার জন্য আপনি লোয়ার টাইম ফ্রেম ইউজ করবেন, অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে যেই এখানে সুইং দেখতে পারবেন, যে জোন দেখতে পারবেন সেখানে, আচ্ছা দেখিয়ে দিই। আপনি যদি এখান থেকে এন্ট্রি প্ল্যানিংটা করে থাকেন, সেক্ষেত্রে আপনি স্টপ লস দিতে পারেন এই যে পুল ব্যাকটা আছে, এই পুল ব্যাকের এইখানে লোয়েস্ট পয়েন্টে, অর্থাৎ এই পর্যন্ত দিতে পারেন। হ্যাঁ, এক্সাক্ট আপনি এই পর্যন্ত এসএল কে দিতে পারেন, কারণ এখানে একটা সুইং তৈরি হয়েছে এবং এখানে মার্কেট এর নিচে নাও আসতে পারে, এইখান থেকে রিভার্স করে উপরে চলে যেতে পারে। সো এই পর্যন্ত আপনি এসএল কে ছোট করতে পারেন, প্রফিট হবে 1:3 ইজিলি হয়ে যাবে যদি আপনার এন্ট্রি প্ল্যানিংটা সঠিক হয়। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলেন একজন, বলেন। ভাই এখানে এমএসএস টা প্রথমটা কেন হলো আর দ্বিতীয়টা কেন হলো না একটু বলবেন? আমি যেটা বুঝতে পারিনি। এটা কেন হলো না? জি ভাই। কারণ এই এখানে তো লোয়েস্টটা এই যে এখানে বড় ব্রেক করতে পারে না, এখানে যদি ব্রেক করতো সেক্ষেত্রে এটাকে আমরা এমএসএস ধরতাম। মানে এই পুরো যে পুল ব্যাকটা এটাকেই কি ব্রেক করতে হবে নিচে?
এই গ্রিন পুল ব্যাকটা? হ্যাঁ, এই যে লোয়েস্ট পয়েন্ট আছে এটাকে এখানে ব্রেক করবে। ব্রেক করার পর যখন এখান থেকে এটাকে ব্রেক করবে, হাইস্ট পয়েন্টটাকে ব্রেক করবে, তখন এখান থেকে আমার এমএসএসটা হবে। উপরে ভাই কোনটাকে ব্রেক করলো তাহলে? উপরে এখানে ব্রেক উপরে করছে, যেটা- এমএসএস হয়েছে এই পয়েন্টটাকে। আর এখানে লোয়েস্ট পয়েন্ট কোনটা ছিল ভাই? এটা লোয়েস্ট পয়েন্ট ছিল এই এটা। গ্রিনের নিচে এসছে রেডটা, এই জন্য? হ্যাঁ, এখানে এখানে একটা সুইং তৈরি হয়েছে না আমার। দেখেন এখানে কি একটা সুইং আছে না, এই যে লাস্ট লোয়ার হাই গেছে এবং বডি গেছে, এখানে একটা সুইং তৈরি হলো না। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এমএসএস ড্র করছি। এন্ড তারপরে আমাদের যেই স্ট্র্যাটেজি, আমরা আমাদের নেক্সট মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার পর আমরা পিওয়াই জোন থেকে এন্ট্রি প্ল্যানিং করব। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এতটুক নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন আছে বা কোশ্চেন আছে? হ্যালো নাইম ভাই, জি, শহীদুল ভাই বলেন। মানে এমএসএস হওয়ার পর আমরা যে পুলব্যাক আসবে, এই নিচে আমরা কি কি আইডেন্টিফাই করব? বুঝতে পারিনি এখানে আপনার আপনি কোশ্চেন। অর্ডার বলছেন, আমি বলতেছি এমএসএস হওয়ার পরে এখানে আমরা কোন জোন আইডেন্টিফাই করতে পারবো? মানে সব জোনই নাকি 3-4টা? এখানে বেশিরভাগ টাইম, ম্যাক্সিমাম টাইমে আপনার এফবিজিটা কাজ করে বেশি। দেখা যায় এফবিজি থেকেই মার্কেট রিভার্স করে, বাট অর্ডার ব্লকও ভ্যালিড, অর্ডার ব্লক এবং এফবিজি সর্বপ্রথম। দেন শর্টার টাইম ফ্রেম তো এখানে আপনি রিজেকশন ব্লককেও অ্যাপ্লাই করতে পারেন, বাট শর্টার টাইম ফ্রেম তো আপনি এখানে অত সময় পাবেন না। মানে এখানে যে আপনি মার্কেটে আদার যে স্মার্ট মানি কনসেপ্টের যে বিষয়গুলো আছে, 1 মিনিট টাইম ফ্রেমে আপনি এগুলো ইউজ করার সময়ই পাবেন না, কারণ মার্কেট এখানে খুব দ্রুত মুভমেন্ট করবে। সো সে অর্থে আপনি অর্ডার ব্লক এবং এফবিজি কে অ্যাপ্লাই করতে পারেন। আর একটা জানা ছিল, মানে যদি 5 মিনিটের চার্ট ড্র করি মার্কেট, এক্ষেত্রে কি 1 মিনিটে দিব, তাই না? হ্যাঁ, আর যদি 50 মিনিট করি তাহলে এটা 1 মিনিট না 30 মিনিট দেবো। 1 মিনিট। আর 30 মিনিট করি ওটাও কি 3 নাকি 1? আপনার, আমি তো এগুলো আগেই বলছি যে আপনি লোয়ার টাইম ফ্রেম 1 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এগুলো ইউজ করতে পারেন, কারণ এই যে আমি 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করছি, এর জন্য কি আমার প্রফিট হয় নাই? এগুলো আপনি প্রত্যেকটা ইউজ করতে পারবেন, বাট এখানে আপনার ডিপেন্ড করে রিস্ক টু রেওয়ার্ড রেশিও। হ্যাঁ, বুঝতে পারছি। হায়ার কেমন, অন 1 আওয়ার 2 আওয়ার এগুলা? জি, না হায়ার টাইম ফ্রেম যেমন 1 আওয়ার হায়ার টাইম 2 ফ্রেম আওয়ার? 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, ডে। হ্যাঁ, 30 মিনিটের জন্য কি 1 মিনিট, তাই না? 1 মিনিটও ইউজ করা যাবে, 3 মিনিটও ইউজ করা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেন আছে? সবার আনমিউট করা আছে? আচ্ছা ভাই, এখানে হয় কি অনেক সময় এই এমএসএস করার পর ডিরেক্ট চলে যায়, আবার পুলব্যাক নেয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওই এন্ট্রি স্কিপ, ওইটা আপনার ট্রেড এক্সিকিউটিভ আবার নিল না, এনাদার পেয়ারে চলে পুলব্যাক যাবেন। পুলব্যাক নিলেও মনে করেন মানে এমএসএস এর উপরে গিয়ে পুলব্যাক, এমএসএস এর উপরেই আবার পুলব্যাক নিয়ে আবার চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার এন্ট্রি প্ল্যানিং এর সাথে কনসেপ্টের মিল থাকে, সেক্ষেত্রে আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন। আদারওয়াইজ এখানে আপনার এন্ট্রি প্ল্যানিং এর প্রয়োজন নেই, কারণ ওইটা আপনার জন্য স্কিপ করাটাই বেটার আমি মনে করি। জি ভাই, এটাই আর কি। পরবর্তীতে আমি আরেকটা এখানে এন্ট্রি প্ল্যানিং এর কথা বলেছিলাম, সেটা হচ্ছে চোখ পজিশন থেকে।
অর্থাৎ এখানে বডি দিয়ে ক্লোজ এবং উইক দিয়ে ক্লোজের বিষয়টা বলেছিলাম। সো এটা নিয়েও আমাকে ইনবক্স করছিলেন যে ভাই অ্যাকচুয়ালি এখানে বডি দিয়ে দেখা যায় একদম যেই লাইনটা আছে, যে লাইনটা ড্র করছি সেই বরাবর বডি আছে বা উইক আছে, সেটাকে আমরা ধরতে পারবো কিনা। অর্থাৎ বিষয়টা আপনি এরকম বুঝিয়েছেন মেবি। ভাই কালারটা একটু চেঞ্জ করে দেন। মানে একদম 50% বরাবর অনেক সময় দেখা যায় রিজেকশন ব্লকের ক্ষেত্রেও এরকম হয়। দেখা যায় একদম যেই জোনটা আছে সেই জোনটা বরাবর বডি দিছে, বডি দিয়ে তারপরে এখানে উইক তৈরি করছে। সো আপনি সেই দিক থেকে দেখবেন যে বডিটা উপর লেভেলে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে, কোনোভাবে অল্প একটু ব্রেক করে, সেক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই না করাও ভালো। বাট যদি দেখা যায় সমান সমান একদম জোন বরাবর আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনি উইন করবেন, আমি আশাবাদী। তবে হ্যাঁ, এইখানে যে উইকটা আছে, এই উইকটা মোটামুটি লেভেলে হতে হবে। দেখা যায় এই যে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ধরেন এই যে এতটুকু একটা উইক হলো, সো এই উইকের কোনো ভ্যালু নেই সেখানে। এই ক্যান্ডেলটার এই এতটুকু উইক দেখে আপনি সেখানে যদি এন্ট্রি প্ল্যানিং করেন, আপনার সেটা রং হবে। যদি একটা বড় উইক করে, একটা মোটামুটি লেভেল, আপনি তো চোখের দেখায় বোঝেন, একটা ক্যান্ডেল সাইজ যদি এতটুকু হয়, এর উইক যদি এতটুকু হয়, এটাকে উইক না ধরাও চলে, বাট উইকটা যদি এতটুকু হয়, দ্যাটস রাইট। সো আমি আশাবাদী এই প্রশ্নের উত্তরও আপনি পেয়ে গেছেন। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো স্ক্রিনশট দেওয়ার থাকে, দিতে পারেন, আমি সলভ করে দিচ্ছি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে ক্লাসটা এখানেই থাকবে। আচ্ছা, যারা নতুন আছেন তারা হয়তো দেখেছেন আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি। ওকে, আমি আমার ফরেক্স কিলার 3.1 সেকেন্ড মেন্টরশিপে অ্যানাউন্স করেছি। সো আপনারা যদি এখানে ইন্টারেস্ট থাকেন, $65, সো আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন। কারণ ফরেক্স শেখার পিছনে এই $65টা খুবই অল্প অ্যামাউন্ট। সো শেখার পিছনে এটা দিলে আমার মনে হয়, মানে আমি মনে করি আপনার খারাপ হবে না, আপনি অনেক ভালো কিছুই পাবেন এখান থেকে। সো নাও দ্যাটস ইউর ডিসিশন। কারণ স্মার্ট মানি কনসেপ্টের বাহিরের একটা কোর্স করতে গেলে মিনিমাম $400 গুনতে হয়, সেখানে এই অ্যামাউন্টটা খুবই লো অ্যামাউন্ট। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার কোশ্চেন ছিল। জি বলেন ভাই। হ্যালো। জি, ওই কোন মানে ইউএসডি জেপিআই মার্কেটে আজকে যেটা হলো যে মার্কেট আইডিএম নিয়ে মানে বস ক্রিয়েট করে নাই। হ্যাঁ, মার্কেট নিচে এসে মানে আবার মানে মানে আইডিএম এ গেছে আর কি মার্কেটটা। তো এখন মানে উপরে যেহেতু বস ক্রিয়েট করতে পারে নাই, মার্কেট নিচেও অনেক সুইং পয়েন্টটা অনেক নিচে। তো মার্কেট এখন কোন পর্যন্ত নিচে আসতে পারে, মানে একটু আইডিয়াটা কিরকম হতে পারে আর কি, মার্কেট আর কতদূর নিচে যেতে পারে? আপনার একটা আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট থেকে মার্কেট বসের দিকে গিয়েছে, সো বসের দিকে গিয়ে দেন মার্কেট আবার নিচে আসছে, এই কি নাকি আইডিএম এ টাচ না করেই মার্কেট বসের কাছাকাছি গিয়ে আসছে? কারণ
হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলতেছি যে একটা মার্কেট আইডিএম করছে, আইডিএম করার পর দেন মার্কেটের। ভাই আপনি একটু কষ্ট করে কি ইউএসডি জেপিআই মার্কেটে যেতে পারবেন, লাইভ মার্কেটে? হ্যাঁ, সেটা যেতে পারবো, বাট আগে আপনার কনসেপ্টটা তো আমাকে বুঝতে হবে। না, আমি বলেছি যে মানে 15 মিনিট চার্টে মানে মার্কেট আইডিএম করেছে, হ্যাঁ আইডিএম করে বস ক্রিয়েট করতে পারেনি আর উপরে যেতে পারেনি আর কি, ঠিক আছে? পরে মার্কেট আবার নিচে আসছে আর কি, আইডিএম এ আসছে, এসে আবার বস ক্রিয়েট করতে গিয়েছে বাট পারেনি। এখন মার্কেট নিচে চলে আসছে আর কি, মানে আইডিএম থেকে আরো নিচে চলে আসছে এখন। তো এখন নিচে যে আসবে, কত দূর পর্যন্ত নিচে আসবে, কারণ মার্কেটের বায়াস হলো আপ ট্রেন্ড। হ্যাঁ, ওকে, সো বিষয়টা তো এখন এরকম। মার্কেট বিষয়টা হচ্ছে আপনার এখানে বস পজিশন এটা এখানে আপনার টাচ করতে পারেনি, বাট এখানে যে আইডিএম আসছে, আইডিএমটা মার্কেট হ্যাঁ ঠিকই নিছে, হ্যাঁ আইডিএম নিয়ে তারপর এখান থেকে হ্যাঁ, ডাউনে জি চলে জি, আসছে। রাইট রাইট, জি জি সো জি এখানে জি। আপনার নেক্সট যে পিওআই জোন আছে, নেক্সট যে জোনগুলো পিএস আছে, জোনটা অনেক নিচে, সুইং পয়েন্ট অনেক নিচে আর কি 15 মিনিট চার্টে, মানে মার্কেট গতকাল খুব সেক্ষেত্রে আপ ট্রেন্ড আপনি ছিল আর শুধুমাত্র কি। অর্ডার ব্লক বা এফবিজি তাও দেখবেন না, এখানে আপনার মিটিগেশন ব্লক হতে পারে বা কোনো কনসেপ্টের সাথে আপনার আইএফবিজি হতে পারে, পরবর্তীতে আপনার এখানে রিক্লেম ব্লক হতে পারে, সেগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি কোন জোনটা থেকে। মানে কোনো জোনে ধরতে পারতেছে না, মানে সুইং পয়েন্ট অনেক নিচে পড়ে, নিচে আছে এখন বর্তমানে। আচ্ছা, সেক্ষেত্রে যদি একটু আপনি লাইভ মার্কেটে যেতে গেলে একটু ভালো হতো আর কি, যদি যেতে পারেন, যদি কষ্ট করে। জিবিপি জেপিওয়াই। ইউএসডি জেপিআই। আচ্ছা, কোন পজিশনটা? ভাই এই যে আইডিএম নিয়ে মানে বস কিন্তু করতে পারেনি, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। হ্যাঁ, কিন্তু সুইং পয়েন্টটা দেখেন আরো অনেক নিচে, একবারে দেখেন। এটা তো ভাই সুইং হয়নি এখনো। কেন এটা সুইং হবে না কেন? এটা তো, হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে। এখন মার্কেটটা কি এই পর্যন্ত আসতে পারে না আরো সুইং ভাঙতে পারে? যে আইডিএম হয়েছে কিন্তু বস হয়নি আর কি। মার্কেট কি এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, না সুইং পয়েন্ট পর্যন্ত আসতেই হবে মার্কেটকে? 100% কখনোই তো বলা পসিবল না, জাস্ট আপনি অ্যানালাইসিস করতে পারবেন এতটুকুই। না, এখানে যেহেতু একটা আছে, আপনার মেডিকেশন এখানে ব্লকও দেখেন, আছে। এখানে আপনার আইডিএম করছে, জি পরবর্তীতে জি জি। আইডিএম এর আপনার নিয়ারেস্ট পয়েন্টে এইখানে আছে আপনার একটা পিওআই জোন বা অর্ডার ফ্লো। আইডিএম তো নিয়েছে ভাই, না ওই যে উপরে তো আইডিএম নিয়ে তো উপরে বস করতে পারেনি। বুঝতে পারছি, বস করার পর তো আর আপনি এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন না। আপনার এন্ট্রি প্ল্যানিং কখন হবে? এখানে বস করতে পারে নাই, তার মানে মার্কেট এখন আইডিএম এর পয়েন্টে আছে। অর্থাৎ আমরা কি করি, আমরা এখানে সুইং ড্র করি, সুইং এর পর কি করবে, মার্কেট আইডিএম হবে, আইডিএম এর পর নিচে আসবে। সো বস না করে যদি এইখান দিয়ে ঘোরে, এইখান দিয়ে ঘোরে, তার মানে কি আমাদের আইডিএম পয়েন্ট থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করব, পরবর্তীতে মার্কেট এখানে বসে গিয়ে আমাদেরকে প্রফিট বুক দিবে। কিন্তু এখানে কি ভাইয়া, এখন তো এফবিজি আছে, কিন্তু এগুলো কি মানে খুব স্টিম পয়েন্ট তো না, মানে হ্যাঁ, পিআই আপনার দেখা জোনটাতে। যায় এখানে একটা পয়েন্ট আছে, পরবর্তীতে এখানে আমি একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। এখানে একটা আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে আছে। পরবর্তীতে যদি আপনি তো এটাকে 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করেন, সেক্ষেত্রে আরো জোন হয়তো পাবেন। তো অল কিন্তু এভারেজ 15 মিনিট যদি আমি ফলো করি ভাইয়া, তাহলে কি 5 মিনিটে কি আমি নিতে পারবো, মানে এটা কি করতে পারবো না? 15 মিনিট ইউজ করলে 15 মিনিটে আমাকে পিআই জোনটা না, আপনি আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই নিতে পারবেন। আপনি 1 মিনিটে এমএসএস নিতে পারবেন, 5 মিনিটে গিয়ে জোন দেখতে পারবেন, প্লাস আপনি যে আরো যে কনফার্মেশন গুলো আছে সেগুলো নিতে পারবেন।
প্লাস এখানে আমার দেখতে পাচ্ছি একটা রিজেকশন ব্লক তৈরি হয়েছে, এই রিজেকশন ব্লকটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যালাভারাস আমি এগুলো সবকিছু শিখাইছি, এখন অ্যাপ্লাই এর দায়িত্ব হচ্ছে আপনার, এগুলো আপনাকে মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে রিগ্রেশন হবে ব্লকটা তো কি কাজ সুইং করে। পয়েন্ট, সুইং না হলে কি রিগ্রেশন ব্লক এটা এখানে কি ধরা যাবে যেখানে আপনি মার্ক করলেন? হ্যাঁ, আপনি এখানে ধরতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার একটা আইটিএম এর নিয়ারেস্ট পয়েন্ট, আপনার যেহেতু এন্ট্রি প্ল্যানিং করবেন সো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। রিগ্রেশন ব্লকটা কি যে কোনো মানে উইক পয়েন্ট থাকলেই Trend আইডিএম এর based- নিচে এটা রিগ্রেশন ব্লক? ট্রেন্ড ওয়েস ইউজ করবেন, ট্রেন্ড দেখে। এটা কি নিতে পারবো, মানে আইডিএম এর নিচে যদি কোনো এ ধরনের উইক পয়েন্ট থাকে এটা কি আমরা রিগ্রেশন ব্লক হিসেবে ধরতে পারবো? হ্যাঁ, অবশ্যই ধরতে পারবেন। আইডিএম এর পর যদি আপনি রিজেকশন ব্লক পান সেটাকে আপনি ধরতে পারবেন, এই বিষয়ে তো আমি বলেছি। আচ্ছা, এটা হয়তো ইউটিউবে বলা হয়নি, তো যাই হোক। না ভাইয়া, মানে আপনার ভিডিওগুলো মোটামুটি ক্লিয়ার আর কি দেখা, মানে এটা পাইনি আর কি। আচ্ছা, তো যাই হোক, রিগ্রেশন ব্লকটা আপনি দেখিয়েছেন ভাই ওই যে একবারে নিচের চক পয়েন্টে অথবা মানে একবারে চোখ last, পয়েন্টে দেখিয়েছি, ওইটা হচ্ছে আপনার দেখা যায় যখন আপনি চোখ পয়েন্ট থেকে এন্ট্রি করবেন তখন ঠিক আছে, বাট রিজেকশন ব্লকগুলোতে আপনারা এন্ট্রি প্ল্যানিং একটা জোন থেকে আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন, এখন সেই জোনের মধ্যে আপনি যদি রিজেকশন পেয়ে যান সেটা আপনার আরো অ্যাকুরেসি বাড়ছে, কারণ এটাকে আপনি অর্ডার ব্লক ধরছেন, তার মধ্যে আপনার রিজেকশন ব্লক আবার ওভারল্যাপ হয়েছে, সো একসাথে আপনি দুইটা জোন পেয়ে যাচ্ছেন, সো এটার জন্য আপনার আরো অ্যাকুরেসি বেশি। এখন যদি এখান থেকে রিজেকশনও অ্যাপ্লাই হয়, পরবর্তীতে আপনি এখান থেকে বাকি কনফার্মেশন গুলো নিয়ে এন্ট্রি প্ল্যানিং করতে পারেন। আচ্ছা আচ্ছা, তার মানে রিগ্রেশন ব্লকটা আমরা মানে আইডিএম এর নিচে আপনার সুইং না থাকলেও মানে হ্যাঁ, weak ধরতে থাকলে পারবো, এটা বাট revision দেখা block যায় দিয়ে ধরতে হবে। মার্কেট আছে আপ ট্রেন্ড, এখন আপনি যদি ডাউন ট্রেন্ডের জন্য এন্ট্রি প্ল্যানিং করেন সেক্ষেত্রে কিন্তু আবার রং হবে, কারণ এখন মার্কেটে আছে কোথায়, ইন্টারনাল সিচুয়েশনের মধ্যে। এখন যদি আপনি এইখানে রিজেকশন ব্লক ড্র করে পরবর্তীতে ডাউনের জন্য ট্রেড খোঁজেন, সেটা কিন্তু আপনার লসের ঝুঁকি অনেক না না, বেশি। এখানে তো বায়াস আপ ট্রেন্ড আর কি, মানে হ্যাঁ। ইউএসডিজেপি এর বায়াস আপ ট্রেন্ডই আছে। হ্যাঁ, বায়াস যদি আপ ট্রেন্ডে থাকে অবশ্যই আপনি আপ ট্রেন্ডের দিকেই খেলবেন। মার্কেটে হচ্ছে এটা ঠিক একটা আছে। জাস্ট গেমের মতো, মানে একটা গেম না, তারপরে বলা চলে এখানে আপনাকে আজকে সারাদিন ইউএসডিজেপি মানে আমার খুব কনফিউজ করছে, মানে সারাদিন মার্কেট মানে আপ ডাউন করছে। আপনি কি কোনো দিকে প্র্যাকটিস move করছেন করতে নাকি রিয়েল মানি দিয়ে ট্রেড করছেন? আমি বর্তমানে রিয়েল দিয়ে করতেছি। ওকে, আগে মার্কেট থেকে প্রপারলি আপনি নলেজ নেবেন, কারণ এই মার্কেটে, এই ফরেক্স জি মার্কেটে ভাই। শেখার কিছুই নেই, বাট শেখার অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে জানিও না, অনেক কিছু শেখার আছে, মাত্র তো আমাদের জার্নি শুরু, সো আপনাকে প্রচুর শিখতে হবে, মানে এত জোন আছে, মানে এটা বলার বাহিরে। কোন বাট zone? আপনি এগুলাকে যখন সবগুলা জোনকে আপনি শিখে যাবেন বা সবগুলা জোনকে আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন, তখন আপনি দেখা যায় এই জোনগুলাকে আপনি বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার যে এন্ট্রি প্ল্যানিং গুলো আছে এই এন্ট্রি প্ল্যানিং গুলার মধ্যে আপনি একটা থেকে আরেকটা স্ট্র্যাটেজি অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি নিজের করে, যেরকম আপনি ব্রেকার ব্লকে মিটিগেশনকে অ্যাড করা যায়, ব্রেকার ব্লকের মাধ্যমে আপনি রিক্লেমকে ইউজ করতে পারবেন, মানে একসাথে দেখা যায়। আমি যে পিওয়াই জোনটা ভিডিওটা দিয়েছি এটার মধ্যে হয়তো আমি দেখিয়েছি, আপনারা দেখেছেন, জানি না কয়জন আমার ফুল ভিডিওটা দেখছেন। এই যে এইখানে যে আমি একটা এন্ট্রি প্ল্যানিং এরই দেখাইছিলাম, হায়ার অ্যাকুরেসি প্ল্যানটা দেখিয়েছিলাম। এখানে দেখেন, প্রথমত আমার এটা আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট, দ্বিতীয়ত এই যে একটু আগে একটা অর্ডার ব্লক দেখলেন, এখানে আমার এরকম একটা অর্ডার ব্লক আছে, তৃতীয়ত এখানে আমার একটা মিটিগেশন ব্লক, চতুর্থত এখানে আমার কি হয়েছে, সেল সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি এখান থেকে গ্রাফ হয়েছে, এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, এখান থেকে বাই সাইড গ্রাফ হয়েছে, সো দ্যাট মিনস এখানে আমার ব্রেকার ব্লক হয়ে যাচ্ছে। কি কি পাচ্ছি, ব্রেকার ব্লক পাচ্ছি, মিটিগেশন ব্লক পাচ্ছি, তারপর এখান থেকে অর্ডার ব্লক পাচ্ছি, তারপর আমার আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট, সো চারটা জোন আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি। সো মানে ট্রেন্ডটা হলো আইডেন্টিফাই করাটা হলো মেইন ইম্পর্টেন্ট, মানে হ্যাঁ, কোন আপনি trend যদি এ মার্কেট থাকবো আর কি, স্ট্রাকচার ড্রয়িং এ সঠিক থাকেন আপনার প্রফিট 100% হবে। কেন প্রফিট হবে না? বাট আমরা আইডেন্টিফাই ভুল করি, কারণ আমরা একটা ট্রেন্ডি মার্কেটের যেই শুরুটা আছে, যেখান থেকে শুরু করি মার্কেট স্ট্রাকচার, সেই পজিশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখা যায় একটা মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসছে, সো ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট কি করে, এভাবে আপ ট্রেন্ডে যায়, তার মানে আমার চোখ হলো কোথায়, এখানে আমার চোখ হয়ে গেল। সো চোখ হওয়ার পর আমার হাইস্টের সুইং কোথায়, এটা হচ্ছে আমার হাইস্টের সুইং।
তো হাইস্টের সুইং যদি এটা আমি মার্ক করি, এখন আমি আমার আপ ট্রেন্ডের দিকে আস্তে আস্তে যেতে পারবো। জি জি বাট এই চোখের ভিতরে যদি আবার আমি আমার হায়ার হাই বস টস আপ ট্রেন্ডের দিকে মার্ক করে ফেলতে পারি, সেটা কিন্তু আবার ভুল হবে, কারণ এখানে আমার চোখের পর কি আমার হায়ার টাইম ফ্রেম আমি ইউজ করবো বা আপ ট্রেন্ডের জন্য ইউজ করবো। সো এগুলো অবশ্যই আমাদেরকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। আর গাইডলাইন অনুযায়ী আপনার দেখা যায় একটা নোট করবেন, একটা নোট পেনের মধ্যে সবকিছু একটু, যেটা আমি ইউটিউবে যা দিচ্ছি যা শেখাচ্ছি বা আপনি যেখান থেকেই শিখেন, আপনি শিখে একটা নোট করবেন, একটা নোটবুক রেডি করবেন, সেটার থেকে আপনি যাতে সব সময় অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ ওই নোটবুকটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে টোটাল কি কি জিনিস আছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। কারণ এভাবে আপনি দেখা যায় সব পারেন, এটা পারেন ওইটা পারেন সেটা পারেন সব পারেন, বাট যখন একটা জিনিস আপনি সেটাকে নোট করবেন, তখন আপনি সেটা দেখে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কি কি পারেন। সো এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই করার পর খুবই ভালো রেজাল্ট পেয়েছি। লাইভ মার্কেটে কাজ করতে গেলে আসলে মানে হ্যাঁ অনেক জিনিস চিন্তা করেও মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে আর কি। আপনি যে শুরুতেই যদি জিনিসটা লাইভ মার্কেটে চলে যান, সেক্ষেত্রে হবে না। আপনাকে প্রথমত ট্রেডিংটা শিখতে হবে। ফরেক্স শিখতে ট্রেডিংটা হবে, জি। নট ইজি, বাট যদি পারেন সেক্ষেত্রে ইজি। যখন আপনি এটার মূল মেরুদণ্ডটা, যেই মেরুদণ্ডটা আছে ওইটাকে ক্যাচ করতে পারবেন, তখন আপনার জন্য এটা একদমই ইজি হবে। বাট এই মাঝখানে যে মেরুদণ্ডটা থাকবে, এই মেরুদণ্ডটাকে যদি আপনি ধরতে না পারেন সেটাকে, তাহলে আপনি তখন কিছুই করতে পারবেন না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?